আবারও ৬,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক। নগদ টাকার টানাটানিতে এক মাসে ১২,০০০ কোটি টাকা নিয়েছে তারা। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের গ্যারান্টিতে তুলনামূলক সবল ব্যাংক এই সহায়তা দিচ্ছে তাদের। আগের মতো টাকা ছাপিয়ে এই ৭ ব্যাংককে দিতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ একসময় বেসরকারি খাতে শক্তিশালী ব্যাংকটি এখন আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে। নামে বেনামে বিপুল অর্থ বের করে নেয় জোরপূর্বক দখলে আসা এসালম গ্রুপ। ব্যাংকটি এখন নতুন আমানত সংগ্রহে গ্রাহকের আস্থার সংকটে। বাছ বিচার ছাড়া ঋণ, জালিয়াতি, লোপাটের কারণে নগদ টাকা সংকটে রয়েছে বেশ কয়েকটি ব্যাংক। আমানতকারীদের চাহিদা মোতাবেক অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে তারা। এমন নাজুক পরিস্থিতি থেকে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টি দিয়ে তারল সহায়তার উদ্যোগ নিয়েছে। গত এক মাসে তুলনামূলক সবল ব্যাংক থেকে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল সহ ৭ ব্যাংক ১২,০০০ কোটি টাকা ধার নিয়েছে। প্রথম দফায় দেয়া হয় ৫,৫০০ কোটি টাকা। সহায়তা দিয়েছে তো আপনারা জানেনই কারা, সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যার আগে দিয়েছে টাচ বাংলা ব্যাংক, এবার আরো নতুন নতুন ব্যাংক যোগ হয়েছে। মোট 10টা ব্যাংক দিয়েছে। আমরা আসলে লিকুইডিটি সাপোর্টের বাইরে নতুন কোনো মেকানিজম খুঁজে পাচ্ছি না, কারণ আমরা তো টাকা ছাপাবো না। টাকা ছাপানো ছাড়া অন্য কোনো অপশন আমাদের কাছে নাই। সবশেষ ৬,৫০০ কোটি টাকা সহায়তা নিল সংকটে থাকা ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বলছে টাকা না ছাপিয়ে তারল্য পরিস্থিতি উন্নতির জন্য এই প্রক্রিয়া হাতে নেওয়া হয়। ব্যাংকগুলোকে বারবার বলা হচ্ছে ওরা যেন নিজেরা নিজেদের অ্যাসেট থেকে তারা রিয়েলাইজ করে তাদের লিকুইডিটি সমস্যাটা মেটায়। আর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এই পদ্ধতিতে তাদেরকে সাপোর্ট দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। সবশেষ সবল ১৭ ব্যাংকের নির্বাহীদের ডেকে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তার নির্দেশ দেন গভর্নর। যদিও এখনো অনেক ব্যাংক ঝুঁকির কারণে এতে আগ্রহ দেখাচ্ছে না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।